ইলেকশন কমিশন নিয়ে এখন যখন এত বিতর্ক, দেবাশিস বাবু কি বলি, আপনাকে এই দিকের পোডিয়ামে যেতে হবে। সময় 5 মিনিট, প্লিজ যদি 5 মিনিটেই রেস্ট্রিক্টেড থাকেন খুব সুবিধা হয়। আপনার সময় শুরু এখন। আপনাদের আমি একটু পাথর চাপড়িতে নিয়ে যাব। পাথর চাপড়ি হচ্ছে বীরভূম জেলায় সিউড়ির খুব কাছে একটা জায়গা, খুব পবিত্র স্থান। আমি ওখানে জেলা শাসক ছিলাম এবং সেখানে একদিন গিয়ে ছাগল দিয়ে কি করে দারিদ্র্য দূরীকরণ করা যায় সেই আইআরডিপির স্কিম চলছিল। আমি ব্যাংকারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এ তো দেখছি সব ছাগলই একরকম দেখতে, তখন এআই ছিল না, সব ছাগলই তো একরকম দেখতে, তো একজনের ছাগল অন্যজনকে কেউ বিক্রি করছে এবং সাবসিডি নিয়ে যাচ্ছে, এরম হচ্ছে না তো? উনি বললেন না না, আমরা ছাগলের কান কেটে দিই যখন বিক্রি হয়। তো এই সমস্ত বিচিত্র সমস্ত কার্যকলাপ করে আমাদের দারিদ্র্য দূরীকরণ প্রকল্প বিভিন্ন জায়গায় চলতো। এরপরে এলো 100 দিনের কাজ, যেটা এখনও চলছে। কিন্তু দারিদ্র্য দূরীকরণ যদি করতে হয় এই ধরনের অদ্ভুত অদ্ভুত স্কিম এবং তার তেমতো ডিফিকাল্ট প্রসিডিওর মেনে না করে, আজকালকার বিশেষজ্ঞরা বলছেন যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, আধার লিঙ্ক করে একেবারে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দিয়ে দাও, এটা কিন্তু দারিদ্র্য দূরীকরণের সবচেয়ে ভালো পদ্ধতি। এবং আমাদের নোবেল লরিয়েট অভিজিৎ বিনায়ক ব্যানার্জি উনি র্যান্ডমাইজ কন্ট্রোল টেস্ট করে বলেছেন যে এর চেয়ে ভালো কিছু হয় না, সবচেয়ে ভালো দারিদ্র্য দূরীকরণ করা যায়। সুতরাং আজকে যদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বা আমাদের বাংলার যুব সাথী বা এই ধরনের কিছু যদি করা হয়, মনে রাখা দরকার এটা কিন্তু শুধু বাংলায় হচ্ছে না, মহারাষ্ট্রে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, কর্ণাটকে হচ্ছে, তাহলে কিন্তু লোকে খুব ভালোভাবে নিচ্ছেন, এবার এটা খুব ভালো ফল হচ্ছে এবং তাতে কিন্তু আমাদের দারিদ্র্য দূরীকরণের ব্যাপারে একটা দারুণ সুন্দর সোশ্যাল সিকিউরিটি নেটের সৃষ্টি হচ্ছে। তবে অবশ্যই টাকাটা কোত্থেকে আসছে? এর জন্য 2011-তে পশ্চিমবঙ্গের দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা, সেটা এখন 8 লক্ষ কোটি টাকা। ধার নিতে ক্ষতি নেই, যদি ক্যাপিটাল ফরমেশন হয়, যদি ইন্ডাস্ট্রি হয়, যদি জবস হয়, খুব ভালো। কিন্তু পুরোটাই যদি ভাতাতে চলে যায় তাহলে কোথায় যেন একটা অসুবিধা হয়। তাহলে কি নতুন চাকরির সৃষ্টি হবে, তাতে কি অর্থনৈতিক উন্নয়নের সৃষ্টি হবে, এই কথাগুলো চলে আসে। এবং সেই জন্যই এখন আমাদের যেটা দেখতে হবে যে শুধু ভাতা দিয়ে কিন্তু আর হবে না, সেটা দরকার আছে। আমি বারবার বলছি সেটা দরকার আছে, বিখ্যাত বৈজ্ঞানিকরা সেটা বলেছেন, কিন্তু তার উপরেও আমাদের আরও অনেক কিছুর দরকার আছে। ধর্মের ব্যাপারে আমি আজকে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে আমার এই ইলেকশনে কি ধর্মের প্রভাব হবে। আমার উত্তর নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্তর। তারা বলছে হ্যাঁ হবে, মাইনরিটি ভোট কনসলিডেশন এবং হিন্দু রিয়াকশন এটা ভীষণভাবে এই ভোটে একটা কারণ হয়ে উঠবে। কিন্তু আমি বলবো যে যেটা তথাগতবাবু বললেন একটু আগে, তার সঙ্গে আমি এই ব্যাপারে একদমই সহমত, যে কিছু না করে নেওয়াটা কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে গেলে আমাদের প্রোডাক্টিভিটি কমে যাবে। আমাদের প্রোডাক্টিভিটি যদি কমে যায়, এমনিই পশ্চিমবঙ্গের ওয়ার্ক কালচার খুব ভালো বলে বিশ্বে আমাদের নাম নেই, ভারতবর্ষেও নাম নেই, আরও খারাপ হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। সুতরাং আমি বলবো যে এই ভাতার ব্যাপারে আমি বলবো, আমার একটা ছোট্ট কবিতা এআই দিয়ে আমার বানানো, আমারই বানানো 2 লাইনের কবিতা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, যে সহায়তা নয় আত্মসম্মান, কাজেই গড়ব বাংলার মান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।